আজকে আমরা রেজাল করিম আবরার সাহেবের কাছ থেকে শুনবো যে জর্দা খাওয়া হালাল না হারাম, সেই বিষয় নিয়ে আলোচনা করবে রেজাল করিম আবরার। তার কাছ থেকে আমরা শুনবো যে জর্দা খাওয়া হালাল না হারাম, এবং এবং হানাফি কিছু আলেমরা কথা বলবে। হানাফি আলেমরা জর্দা খাওয়া হালাল নিয়ে কথা বলবে, হানাফি আলেমরা, আর আহলে হাদিস আলেমরা বলবে যে জর্দা খাওয়া হারাম। সেই বিষয় নিয়ে আজকে আমরা এই আলোচনাটি শুনবো। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং কমেন্ট করে যাবেন যে কার কথাগুলো ঠিক, হানাফি আলেমদের নাকি আহলে হাদিসদের। সম্মানিত মোহতারাম মেহমানদের কাছে জানার বিষয় হলো যে জর্দা গুল খাওয়া জায়েজ কি? যদি অন্যায় হয় তাহলে আমাদের মধ্যকার অনেক আলেম উলামা যারা জর্দা গুল খায় তাদের ব্যাপারে বলার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। বহু চালাক লোক পাশে এতক্ষণ আমাদেরকে ওয়াজ করছেন, এবার আপনি আপনাদের ওয়াজ করেন। দেখেন, ইসলামী শরিয়ার মূলনীতি বুঝেন। মাতউমাত খাবার, খাবারের ক্ষেত্রে ইসলামী শরিয়ার মূলনীতি কি? খাবারের ক্ষেত্রে ইসলামী শরিয়ার মূলনীতি হলো আসলু শাই আল ইবাহা। সব খাবার খাওয়া জায়েজ, শুধু ওই খাবার খেতে পারবেন না যে খাবার খাওয়া সুস্পষ্ট হারাম। যেমন আমরা 7 আপ খাই, 7 আপ খাওয়া জায়েজ কেন? কারণ এটা হারাম, এটার পক্ষে নস নাই। আমরা পাঙ্কাশ মাছ খাই, পাঙ্কাশ মাছ খাওয়া হালাল কেন? নবী তো জীবনে পাঙ্কাশ মাছ খান নাই, কোনো হাদিসে পাঙ্কাশ মাছ খাওয়ার কথা আছে চেয়ারম্যান সব নাই। আমরা চাইল খাই, আমরা ডাইল খাই, আমরা টমেটো খাই। আল্লাহ নবী তার জীবনে টমেটো খাইছেন, টমেটো খাওয়ার কথা কোনো হাদিসে আছে? আমরা শশা খাই না? শশা আমরা আরও কি খাই? কপি খাই। তারপরে আর বাংলাদেশি সবজি কি আছে? বেগুন খাই, তারপরে বরবটি খাই, তারপরে সিম খাই, পেঁপে খাই। এগুলা নবী জীবনে খান নাই, এগুলা খাওয়ার কথা কোনো হাদিসে নাই। এগুলা খাওয়া হালাল কেন? কারণ খাবারের ক্ষেত্রে ইসলামী শরিয়ার মূলনীতি হলো আসলু শাই আল ইবাহা। প্রত্যেক ওই খাবার খাওয়া হালাল যে খাবার নিষেধের পক্ষে কোনো দলিল নাই, শুধু ওই খাবারটা খাওয়া হারাম যেটা নিষেধের পক্ষে দলিল আছে। নিষেধের দলিল নাই এমন সব খাবার খাওয়া হালাল। টমেটো খাওয়া হারাম, দলিল নাই, এজন্য হালাল। কপি খাওয়া হারাম, দলিল নাই, এজন্য হালাল। পাঙ্কাশ মাছ খাওয়া হারাম, দলিল নাই, এজন্য হালাল। এবার আপনি যদি বলেন জর্দা হারাম, দলিল দেখান, দেখেন। দলিল আমি দেব না। যদি আপনি হারাম বলেন দলিল লাগবে, যদি হারামের দলিল না থাকে ওইটা অটোমেটিকলি হালাল। কষ্ট পাইয়েন না। আমাদের সিলেটে অনেক শাক আমরা এমন খাই, আমি যদি আমার বাড়ি সিলেট, আমি সিলেট কোথায় আর রংপুর কোথায়? আমাদের সিলেটে যদি আমি অনেক শাক খাই, যদি আমি আইনা আপনাদের এলাকায় দেখাই, বলবেন না এগুলো তো ঘাস। আবার আপনাদের এলাকায় এমন বহু শাক আছে, যদি আমাদের সিলেট নিয়ে যান বলবেন ভাই এগুলো তো ঘাস। তো এগুলো হলো মাতউমাত। প্রত্যেক এলাকায় যে খাবারটা, ওইটার পক্ষে যদি হারামের দলিল না থাকে ওইটাই হালাল হওয়ার জন্য দলিল। এবার প্রশ্ন হলো, জর্দাকে আপনি যে হারাম বলছেন, নস দেখান। যদি নস দেখাইতে না পারেন, হালাল হওয়ার জন্য এটাই যথেষ্ট। হ্যাঁ, আমরা বলি না খাওয়া ভালো, কারণ এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও যদি হারাম হয়ে যায়, বাংলাদেশের কোনো মাছ আপনি খাইতে পারবেন না, সবগুলোতে ফরমালিন দেওয়া। বাংলাদেশের কোনো খাবার আপনি খাইতে পারবেন না। বলেন ফরমালিন এটা স্বাস্থ্যের জন্য উপকারী না ক্ষতিকর? কিন্তু কোনো মাছে যদি ফরমালিন দেওয়া থাকে সেটাকে আপনি হারাম বলতে পারবেন না? শরিয়াতে তো সহজ না। বাস এখন আপনি পাইছেন আর হারাম বলে দিলেন। এগুলা হইলো বেশি বাড়াবাড়ি। মদমেনুল খামরে, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যারা, তারা জান্নাতে যাবে না। আব্দুর রাজাক সাহেব পত্র হাদিসের অনুবাদ করতে গিয়ে শেষে যে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল এই শব্দটি নেশাদার দ্রব্য হিসেবে বললেন, তো এটা তো সবাই বলে না, তো এটা কি ঠিক আছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাস কারায় কাসিরুহু ফাকালিলুহু হারামুন। যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। এইটুকু রাসূলের মুখের কথা। এখন একজন ভালো মানুষকে 100 জর্দা খাওয়িয়ে দেন এখন, তারপরে দেখেন তার অবস্থা কি হয়। সুদ মহাপাপ। এরপরেও সুদ খেয়ে একবারে বাড়ি গাড়ি অনেক কিছু করেছে, বগুড়ায় করেছে, ঢাকায় করেছে। এখন বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি সুদের পাপ বন্ধ করলাম, আমি লেনদেন সব বন্ধ করে দিলাম। তখন আল্লাহ বলবেন আচ্ছা ঠিক হয়েছে, আচ্ছা ঠিক আছে, তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু ও নেশাদার দ্রব্য পান করার পরে যদি বলে আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ আমার ভুল হয়েছে, অন্তত 40 দিন লাগবে। তাছাড়া আল্লাহ বলবেন না যে আচ্ছা ঠিক আছে।
বলে যে তুমি তো ভাত খাও, এটাও তো নেশা হয়, তুমি তো পানি খাও, এটাও তো নেশা হয়, তো আমি যদি পানি 1 বোতলের জায়গায় 2 বোতল খাই আমার কিছু হবে? আমি নেশা হয়ে পাগল হয়ে যাব? আমি যদি ভাত 1 প্লেটের জায়গায় 2 প্লেট খাই আমার এই বুদ্ধি সেন্স হারিয়ে যাবে, জ্ঞান হারিয়ে যাবে? কত পানির ভিতরে সামান্য একটু জর্দা নেয়, ওকে করে দেন, একটা কইটা দিয়ে দেন আর বলেন এটা খেয়ে নাও, তারপরে দেখি তার ব্রেন যদি ঠিক থাকে তাহলে বলা হবে না এটা হারাম। আর যদি ব্রেন নষ্ট হয়ে যায় তাহলে এটা হারাম, কারণ যেই বস্তু বেশি খেলে বিবেক হারিয়ে যায়, বিবেক থাকে না, তার অল্পটাই হারাম। মনে হয় কথা স্পষ্ট হচ্ছে? তাহলে এই যে পানের সাথে যারা জর্দা খায়, বিড়ি যে খায়, আমি ওদেরকে অত খারাপ মনে করি। কেন? ওরা ধোঁয়া আগুনে জ্বালিয়ে খায়, ওটা অত ক্ষতিকর না। আরো বেশি ক্ষতি করে মারাত্মক সরাসরি কাঁচাটা খায়। এই তামাক ক্ষেতের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওই ক্ষেতে কোনো পোকামাকড়, ওই তামাক পাতায় কোনো পোকামাকড় বসে না, এবং কোনো ছাগলও যায় না, ও বেড়া দিতে হয় না, বাউন্ডারি দিতে হয় না বিভিন্ন ক্ষেতে। কিন্তু তামাকের ক্ষেতে বাউন্ডারি লাগে না, ওটা বাউন্ডারি ছাড়াই মুক্ত। তারপরে ওখানে কোনো পোকামাকড়ও যায় না, পোকাও খায় না, কোনো ছাগলও যায় না, পাখিও বসে না, খায় কারা? তাহলে বলেন তো এরা কাদের মতো? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিঃসন্দেহে হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এর মাঝামাঝি সন্দেহজনক বিষয়, আর তোমরা সন্দেহজনক বিষয় এড়িয়ে চলবে। কারণ যে ব্যক্তি সন্দেহজনক বিষয়ে ঢুকবে ও হারামেই ঢুকবে, আর যে ব্যক্তি সন্দেহজনক বিষয় থেকে বিরত থাকবে সে তার সম্মান, সে তার দিন। জর্দা খাওয়া সম্পর্কে ইসলাম কি বলে জানতে চাই। ভাইরা আমার, জর্দার মধ্যে যেটা মিষ্টি জর্দা, বিশেষ করে এটা আমাদের চাচাদের মুরব্বীদের শোনা দরকার। মিষ্টি জর্দা যেটা শুধু গ্রানের জন্য খাইলেন, যদি ক্ষতিকর কিছু না থাকে, এটা জায়েজ আছে। কিন্তু তামাক যে জর্দা আছে সেই জর্দা খাওয়া জায়েজ হওয়ার কোনো রাস্তা নাই। মুশকিল হলো অনেক হুজুররাও খায়, কোথায় থুতু মারবো, নিজের গায়ে আসবে, কিন্তু উপায় নাই। তামাক এটা সিগারেটের ভিতরে ভরে টান দিলে সেটা যদি না জায়েজ হয়, তাহলে এটা ডাইরেক্ট চাবায় চাবায় খেয়ে ফেললে তো ডেঞ্জারাস ব্যাপার হয়ে যায়, ঠিক না বেঠিক? আর দ্বিতীয়ত হলো মাহাররামা কালিলুহু মাহাররামা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিসটা বেশি খাইলে হারাম হয়, ওটা অল্প খাইলেও কি হয়? হারাম। আপনি বলবেন আমি 1 চিমটি খাচ্ছি, ওই 1 চিমটি হারাম। কারণ তামাক মুঠ ভরে যদি কেউ তামাক খায়, আপনি তাকে জায়েজ বলবেন? তাহলে অল্প খাওয়া কি হবে না? জায়েজ হতে পারে। এই জন্য পান খান, পান খাওয়াকে হারাম বলা যাবে না। পান যারা খায় তারা খাওয়ার কোনো আদব রক্ষা করে থাকতে পারে? হাইটে হাইটে খায়। ওলামা একরাম জানেন, মুহাদ্দিসিন একরাম আগের যুগে যারা হাদিস বিশারদ ছিলেন, রাস্তায় হাইটা বাদাম খাইছে কোনো লোক, তার কাছ থেকে আর হাদিস নিতেন। তারপরেও সেটা আরেক বিষয়, কিন্তু জর্দার বিষয়টা বলছি যে তামাক থাকে সে জর্দা খাওয়া কি হতে পারে না? জায়েজ হতে পারে না। এই জর্দা যদি আপনি শুধু জর্দা খান, মাথা ঘুরাবে কি ঘুরাবে না? অতএব আর আরেকটা জিনিস হলো, আল্লাহ বলেছে ওয়ালাতুল কুবিয়াদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেদের ক্ষতি নিজেরা করো না। জর্দায় কি লাভ না ক্ষতি? অ্যাবসোলিউট ক্ষতি, একেবারে পিওর ক্ষতি। এখানে কোনো লাভের দিক সন্দেহ পরিমাণ নাই। এই জন্য সরকারিভাবে আমি যতটুকু জানি অনেক জর্দার ব্যাপারে নিষেধাজ্ঞা এসে গেছে, কারণ এটা বিষ, মানুষের জন্য ক্ষতিকর, বিধায় এটা আমরা খাবো না। ঠিক আছে তো ইনশাআল্লাহ?